জন্য দিদি, আমি ওরে বাঁচাতে পারতেছি না। একটা বাচ্চা দিনে রাতে 24 ঘন্টায় সে প্রায় কান্না করে, তেমন কিছুই খেতে পারে না, তার দম আটকে আসে, শ্বাস আটকে আসে। তো হুরাইনের আম্মু বারবারই বলছিল যে দরকার হয় আমরা তিনজন জীবন দিয়ে দিব, তাও সব কিছুর বিনিময়ে উপরওয়ালা যেন আমার বাচ্চাটাকে বাঁচায় রাখে। এইভাবে কান্না করে সারাদিন, সারা তো খুব কষ্ট হয়, সারা রাত এভাবে কান্না করে, এক ফুটও ঘুমাতে পারে না, অনেক কষ্ট। হ্যালো সবাইকে, হুরাইনের কথা আপনাদের কার কার মনে আছে? আপনি যেভাবে হোক আমার বাবুকে বাঁচাতেন। আমি ও জন্ম নিচ্ছি পর্যন্ত ওরে নিয়ে অনেক কষ্টে আছি। ওর বয়স 2 বছর 5 মাস। এই 2 বছর 5 মাস আমি ওরে নিয়ে এত কষ্টে আছি। আমি ওই থেকে আমাদের যেদিন শুনছি ওর হাতে ছিল, ওই দিন থেকে আমাদের ঘুম নিন্দা সব শেষ। আমরা না শান্তি আমাদের জীবন থেকে চলে গেছে। আমার আরোর অবস্থা খুবই খারাপ। ও অপারেশন করলেও মারা যাবে, বাংলাদেশে না করলেও মারা যাবে। আচ্ছা, এই বাচ্চাটাকে মাস 2-1 আগে আমি ওকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ওর উন্নত চিকিৎসার জন্য। ওর প্রচুর টাকার দরকার ছিল এবং যার কারণে ওর মা বাবা আমার কাছে এসেছিল যেন আমি ছোট্ট একটা ভিডিও করে আপনাদের কাছে ওর জন্য সাহায্য চাই। এবং আমি আপনাদের কাছে সাহায্য চেয়েও ছিলাম। তার মাও প্রচুর কান্নাকাটি করেছিল এবং আপনাদের কাছে জানিয়েছিল এই বাচ্চাটার হার্টের মধ্যে প্রায় 10 mm ফুটা আছে, যেটার উপরে কিনা আসলে হার্টের ফুটা হয় না। তো এই 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 অসুখের চিকিৎসা আসলে আমাদের বাংলাদেশে সম্ভব না। শ্বশুরবাড়ির মানুষজন বলছিল যে এত টাকা দিয়ে একটা বাচ্চাকে চিকিৎসা করে রাখার কি দরকার, ওর যতদিন হায়াত আছে ততদিন বাঁচবে। তো এই কথাটা যখন একটা মা শুনে, তখন একটা মায়ের আসলে মনের মধ্যে কি বয়ে যায়, এটা আমার মনে হয় যে একটা মা ছাড়া, একটা বাবা ছাড়া আর কেউই জানবে না, কেউই বুঝবে না। তো হুরাইনের আম্মু বারবারই বলছিল যে দরকার হয় আমরা তিনজন জীবন দিয়ে দিব, তাও সব কিছুর বিনিময়ে উপরওয়ালা যেন আমার বাচ্চাটাকে বাঁচায় রাখে। আসলে আমরা মায়েরা এটাই চাই, আমাদের জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানটা যেন সুস্থ থাকে। তো ওই যে হুরাইনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, ওর সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওর হার্টের এখানে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, ইভেন যেটা কিনা বাইরে থেকেও ভিজিবল। আর তাছাড়া একটা বাচ্চা দিনে রাতে 24 ঘন্টায় সে প্রায় কান্না করে, তেমন কিছুই খেতে পারে না, তার দম আটকে আসে, শ্বাস আটকে আসে। তো আমার বাসায় যখন তাকে অল্প পরিমাণে তরমুজ খাওয়াচ্ছিল, হুরাইনের আম্মুও প্রচণ্ড খুশি ছিল, আমারও ভালো লাগছিল। তো বাচ্চাটা সকাল থেকে কিছুই খায়নি, তো অল্প অল্প করে একটু খাওয়া দাওয়া করছিল। তো পরিশেষে যেটা বলবো যে বাচ্চাটার মাত্র 3 লক্ষ টাকার জন্য, ওর চিকিৎসার জন্য ওরা বাইরে যেতে পারছেন না। আপনারা অবশ্যই বাচ্চাটাকে সহায়তা করবেন, ও যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, অন্যান্য 10টা বাচ্চার মতো করে সে হেসে খেলে তার জীবনটা পার করতে পারে। তাছাড়া ওর মা এটাও বলছিল যে একটা মধ্যবিত্ত পরিবারের নারী কতটা অসহায় হলে সবার কাছে হাত পাতে। সবার কাছে আমার একটা অনুরোধ, যারা আমাকে আগে সাহায্য করছেন, আমার এই ভিডিওটা শেয়ার করছেন, সবার কাছে অনুরোধ করতেছি আপনারা আমাকে আরেকটু সহযোগিতা করেন, আরেকটু সাহায্য করেন আমার মেয়েটার জীবন বাঁচাতে। আবার সবাই আগের মতো করে বেশি বেশি করে শেয়ার করেন, সবাই আমার এই মেয়েটার জন্য আর একটু সামান্য একটু সাহায্য করলে আমি ওরে নিয়ে চলে যেতে পারবো। আর মাত্র 3.5 লক্ষ টাকার জন্য আমি আমার মেয়েকে নিয়ে যেতে পারতেছি। ওর খুব কষ্ট, ও ঘুমাতে পারে না, ওর কষ্ট, ওর সাথে সাথে আমরা 3টা জীবনও কষ্টে আছে। পরিশেষে বলবো, হুরাইনের আম্মুর সাথে আমিও আপনাদের কাছে করজোর নিবেদন জানাচ্ছি, আপনারা অবশ্যই যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী হুরাইনের আম্মুকে আপনারা সাহায্য করেন, যাতে করে বাচ্চাটা উন্নত চিকিৎসা পায় এবং সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে যায়। তো আমার বাসা থেকে চলে যাওয়ার সময় খুব খারাপ লাগছিল, আর যদি সাহায্য নাও করতে পারেন অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কোনো বিত্তবান মানুষের চোখে পড়ে। বাচ্চাটার পরিবারের বিকাশ এবং নগদ নাম্বার আমরা কমেন্ট এবং স্ক্রিনে সংযুক্ত করে দিলাম। আপনারা যার যার জায়গা থেকে অবশ্যই যা পারেন সহায়তা করবেন, আর না পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি যেভাবে হোক আমার বাবুকে বাঁচাতেন। আমি ও জন্ম নিচ্ছি পর্যন্ত ওরে নিয়ে অনেক কষ্টে আছি। ওর বয়স 2 বছর 5 মাস। এই 2 বছর 5 মাস আমি ওরে নিয়ে এত কষ্টে আছি। আমি ওই থেকে আমাদের যেদিন শুনছি ওর হাতে ছিল, ওই দিন থেকে আমাদের ঘুম নিন্দা সব শেষ। আমরা না শান্তি আমাদের জীবন থেকে চলে গেছে।